আমার বাপ চাইছিল যে আমি ভালো রেজাল্ট করে আমি জীবনে অনেক উন্নতি করি। আমার এবার যদি এসএসসি না দিতে যেতাম, আমার একটা বছর লস যায়, তো আমার বাপের আমি স্বপ্ন পূরণ করতে পারতাম না। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রাজশাহী নগরী তালাইমারি শহীদ মিনারের সামনে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার একটি সাইড ব্লক করে মানববন্ধন করেছে 25 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। কেন করেছে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। গতকাল সন্ধ্যায় কিন্তু এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এক বাবা তার মেয়ের ইফটিজিংয়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিহত হয় কিছু দুষ্কৃতিকারীদের হাতে, যারা ইফটিজ করেছিল তার মেয়েকে। চলুন এলাকাবাসীর কাছ থেকে জেনে নিই যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং তারা কি চাচ্ছে আদৌ। ঠিক এই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু একত্রে দাঁড়িয়েছে এবং ব্যানার নিয়ে। এই লাশটি কিন্তু ঠিক এখনো এখানে রাখা রয়েছে সেই বাবাটির। আমরা যতটুকু জানতে পারি যে মেয়েটি কিন্তু পড়াশোনা করতো অগ্রণী স্কুলে, এবং সে কিন্তু বর্তমানে এসএসসি পরীক্ষার্থী। সে তার বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিতে যায়, এবং এই জায়গাটাতে কিন্তু মানে এখন প্রত্যেকটা মানুষ এসে একত্রে দাঁড়িয়েছে তাদের পক্ষে। আমরা একটু তাদের কাছ থেকে জানবো যে আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল। আচ্ছা, আপনাদের এই জায়গাটাতে কালকে সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে এবং এটা কিভাবে ঘটেছে? এটা কালকে রাত্রে 9টার সময় কিছু সন্ত্রাসী বাহিনী ওনার ছেলেকে আহত করে, তারপরে উনি আসে, তারপর ওনাকে মৃত্যুভাবে মারধর করে, দিয়ে ওনার মাথায় ইটে আধভাঙি মেরে ওনাকে আহত করে, দিয়ে সাথে সাথে এলাকার লোকজন ওনার বড় ভাই ছোট ভাই সবাই মেডিকেল নিয়ে যায়, যে সে অবস্থায় মারা যান। আচ্ছা, সেই অবস্থায় সে মারা। যেমন দর্শক যেমনটি শুনলেন যে এখানে কিন্তু ঘটে ঠিক রাত 9টার নাগাদ এই ঘটনাটি ঘটে, এবং এখানে কিন্তু এই ঘটনাটি ঘটে 9টার নাগাদ, এবং এই 9টার সময় কিন্তু যখন সে এই আহত হয়, সেই আহত অবস্থা থেকে আগে কিন্তু এলাকাবাসী নিয়ে যায় রাজশাহী মেডিকেল কলেজে, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এবং এই বিষয়ে আরো অনেকে অনেক কিছু বলতে চায়, তাদের কাছ থেকে আমরা আরেকবার একটু জানবো। হ্যাঁ, এ বিষয়ে কি বলার আছে বলেন? এ বিষয়ে ধরেন কোন মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছিল, ওনার মেয়ে এসএসসি পরীক্ষা, সবাই তো আপনার প্রতিবেশী একই ওয়ার্ডে পাড়ায় মহল্লা, পরীক্ষা দিয়ে এসেছিল, মেয়েকে টন করার পরে তার অভিভাবক তার আব্বাক বলার পরে উনি বাকি ছেলেদের অভিভাবককে বলে আপোষনামা করে, বলার পরে ইনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওই টাইমেই ওদের সঙ্গভঙ্গ ধরে মারে, একসময় পিঠে মেতে মেরে ফেলে। তো আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের দায়িত্ব এটাই বলার যে কোনো মেয়ে ছেলে রোডে ঘাটে যে টন না হয়, যেমনি আপনার সাংবাদিক মহিলা আছে এবং শিক্ষার্থীরা আছে, ইনিও তো শিক্ষার্থী, তাই এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আচ্ছা, প্রশাসন আপনাদেরকে এই ব্যাপারে কি আশ্বাস দিয়েছে বা কি জানিয়েছে? প্রশাসনের কাছে প্রশাসন করে যাবে, প্রশাসন যদি না পড়ে তারা মানব অধিকার আছে, প্রত্যেক দেশে তো আছে মানব অধিকার আছে, এবং আপনারাও তো আছেন, মিডিয়া আছেন। এখন আপনাদের দাবিটা কি? আমাদের মূলত ফাঁসি চাই, আর এরকম কোনো রোডে চলতে কোনো মহিলার যে নিযুক্ত না হয়, তার অভিভাবককে না হয়, এটা আমাদের প্রার্থনা। ফাঁসি চাই, অবিলম্বে ফাঁসি চাই। এবং আপনারা অন্য কারো তো হতে পারে, আজ আপনারা হয়নি, আপনার মনে হয়তো সাংবাদিক মনে হতে পারে, আপনারা নিজে চিন্তা করেন, এটা আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে এখানে প্রত্যেকটা এলাকাবাসী কিন্তু বেশ ক্ষুব্ধ, কারণ এখানে যেমনটা আপনারা দেখছেন যে একটি মেয়ে তার বাবার কাছে অবশ্যই অনেক প্রিয়, একটি শুধু মেয়ে না, একটি ছেলে সন্তান একটি মা বাবার কাছে অনেক একটা প্রিয় একটি জিনিস, কিন্তু সেই জায়গাতে যখন আপনি দেখবেন যে তার বাবার সামনে তার মেয়েকে এমন হেনস্থা করা হয়, অবশ্যই তার বাবা প্রতিরোধ করবে। আমরা আরেকটু ওদিকে যাব, আমরা একটু দেখানোর চেষ্টা করব, সেখানে আরও মানুষ যাদের পরিবারের রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং তাদের বক্তব্যগুলো জানার চেষ্টা করব। আমার বড় করতে গেছে, আমার বড় বুক সাইডে ডেকে লেজে বেড়েছে। আমি ছিলাম কাশিয়াডাঙ্গা থানাতে, আমার গুট করে আব্বু ফোন দিয়ে বলে যে তোমার বড় আব্বুর এই অবস্থা। আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে এসে দেখতে পাই আমার বড় আব্বু শুয়ে আছে ঘাটে।
কোনো ডাক্তার তার চিকিৎসা করছে না। তাই সেই হত্যাকাণ্ডের সাথে মেন আসামি ছিল নাংটু। ওই নাংটুর ফাঁসি চাই, ওই নাংটুর আমি ফাঁসি চাই। ওই নাংটুক যদি কোনো জায়গায় দেখতে পেয়েছি, আমার বড় আব্বু যেভাবে হত্যা করেছে নাংটুকু আমরা সেইভাবে হত্যা করতে চাই না। আমি আমার বড় আব্বু মেয়ের নাম মাস্টার মাইন্ড ছিল নাংটু, সাথে ছিল বিশাল, আরো অনেকে ছিল যাদের নাম আমি জানি না। এটা ছেলে, এটা ছেলে। অবিলম্বে ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে আমি তার ছেলে, আমি এখন ছেলে আমি নানটু আমার আব্বুর হত্যা ফাঁসি চাই। আমি নানটু আমার আব্বুর হত্যা করা হয়েছে, আমি সপরিবারে ফাঁসি চাই। এটা আমি আইনের কাছে চাই যে ওর পরিবার সহ ওনাদেরকে ফাঁসি দাও। আমাকে আমার চাচা 24 ঘন্টার মধ্যে ফাঁসি। আমাকে মারবে, আমি বলতে পারবো না। পারবেন বলো আমাকে মারছিল আমার আব্বু। এখন আমি আমার বোনকে ইফটিজিং করেছে, নানাভাবে গালিগালাজ করেছে আর ফ্রেন্ড সার্কেল নিয়ে। আমরা প্রতিবাদ করতে গেছি, তাই আমাদেরকে রুখে আমাদের আসে হামলা করেছে। আমরা তাদের সপরিবারে আর যাদের শাস্তি ফাঁসি, ওনার সাথে যে ছিল সবার ফাঁসি চাই। আমরা ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে পুলিশ। নান্টু কালু এবং নান্টু সাজিতে ফাঁসি চাই আমরা। 24 ঘন্টার মধ্যে ফাঁসি চাই। এটা আমার জামাই, এটা আমার নাতি। আমার নাতিকে যখন হিট করেছিল আমার জামাই তো বসে থাকবে না, তাকে সেভ করার জন্য আমার জামাই চলে যায়। কিন্তু নান্টু বাপ আব্বু কালু জানা ছিল, কালু তাকে সাহায্য না করে তাকে উস্কানি দেয়, মেরে ফেল। তখন ওই নান্টু বাহিনী সন্ত্রাসী কুখ্যাত খুনি নান্টু তার বাহিনী নিয়ে আমার জামাই আকরামকে খুন করে। আমি তাদের দোষমূলক শাস্তি দাবি করছি এবং তাদের ফাঁসি সর্বোচ্চ দাবি হচ্ছে ফাঁসি, সর্বোচ্চ শাস্তি দাবি করছে ফাঁসি। দর্শক যেমনটা দেখছিলেন, আমরা সকলে বক্তব্য জানালাম এবং তাদের পরিবারের অনেকে আহত হয়েছে এবং আমরা আরেকজন আহতের কথা আপনাদেরকে শোনার চেষ্টা করব। হ্যাঁ, উনি মারা গেছে হচ্ছে ইটের আঘাতে। বিশাল নামে যে সন্ত্রাসী ছিল, নান্টুর কথাতে, উস্কানিমূলক কথাতে, তখন ওকে হচ্ছে পিছ থেকে এসে ইটের আঘাত করে। তাৎক্ষণিক পরে আমরা মেডিকেল নিয়ে যাই, মেডিকেল যাওয়ার পরে ইন্তেকাল। না, আমরা একটু নারীদের বক্তব্যগুলো শোনার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক গালি দিয়েছে। যে পরবর্তীতে আমার আম্মু যখন ওনার হাজবেন্ডকে বলতে গেছে, তখন ওনার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে আর ওনার ব্যাটা আমার আব্বুকে হত্যা করেছে আর আমার ভাইকে অনেক মেরেছে। আপনার পেছনে আসলে কতদিন থেকে ছিল ওনারা? অনেক দিন, 1 মাসের বেশি হয়ে গেছে। কিছু বলতো না, ফলো করতো, এর করতো, সেগুলো তো গালাগালি করতো। এরকম আমাকে 3 থেকে 4 বার বলেছে। তো কেন আমি সহ্য করবো এসব? আমার বাপ বা ভাই আমাকে তো কোনোদিন গালি দেয়নি, বাইরের মানুষ আমাকে গালি দিবে কিসের জন্য? গতকালকে ঘটনাটা কি ছিল? গতকালকে আমি প্রাইভেট করে আসছি, অটো থেকে নামছি আর ওখানটাতে নান্টু যে হত্যা করেছে আমার আব্বাকে, ওর নাম নান্টু, আর ওনার হচ্ছে একটা ফ্রেন্ড ছিল সাইডে। তা আমি চলে আসছি আর আমাকে খুবই বাজে ভাষা গালি দিয়েছে। এর দিয়ে আমি কিছু না বলে চলে আসছি ওখান থেকে। বাসায় এসে আম্মুকে বলেছি, আমার ভাইকেও বলেছি, আমার আব্বুকে বলেছি। আমার আব্বু না আমার ভাই আমাকে কোনোদিন গালি দিয়েছে না আমার গায়ে হাত উঠাইছে। তো ওদের তো রাগ লাগবেই। তো ওনার মাকে বলতে গেছে, নান্টুর মাকে বলতে গেছে, মায়ের ছেলে ফোন দিয়ে ডাকে লোকজন জড়ো করে আমার আব্বুকে অনেক কথা শোনাইছে ওনার মা। পরবর্তীতে যখন কিছু না হলো তখন ওনার হচ্ছে আব্বু আর আমার ভাই, আমার আব্বু আসছিল ওনার হাজবেন্ডের কাছে, মানে কালু না, ওনার আসছিল বলতে ওনার দাঁড়িয়ে আছে, ওনার ছেলে আমার আব্বুকে হত্যা করছে, আমার ভাইকে মারছে, কিন্তু উনি কোনো কিছুই বলছে না, কোনো প্রতিবাদ করছে না। আমাদের চাওয়া বিচার হিসেবে ফাঁসি চাই, একটাই কথা, ফাঁসি চাই। জেল দিলে 2 বছর পর বের হয়ে আমারও ক্ষতি করতে পারে, আমার ভাইরও ক্ষতি করতে পারে। আমরা অনেক ভয়, অনেক ডেঞ্জারে
অনেক ডেঞ্জারেস, এদের ফাঁসি চাই। একটাই কথা, ভাই এটা একেবারে খুবই কষ্ট করে, এটা বোঝানোর মতো না। আমার বাপ চাইছিল যে আমি ভালো রেজাল্ট করে আমি জীবনে অনেক উন্নতি করি। আমার এবার যদি এসএসসি না দিতে যেতাম, আমার একটা বছর লস যায়, তো আমার বাপের আমি স্বপ্ন পূরণ করতে পারতাম না। এর জন্য বুকে পাথর বেঁধে আমি এসএসসি এক্সাম দিতে গেছি। এত কষ্টের এটা, এই অনুভূতি বলার মতো না। লেখাপড়া ভালো, কিন্তু আমার এই জন্য আমার মেয়ের লেখাপড়াটা না একদমই খারাপ হয়ে যাবে। আগে থেকে আমার পড়া ছিল, ওইভাবে আমি দিয়ে এক্সাম দিয়ে আসছি, আশা করেছি ভালো। ইংলিশ সেকেন্ড পেপার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার বাবার স্বপ্ন কি ছিল? চাই যে আমি একটা ভালো মানুষ হই, জীবনে অনেক উন্নতি করি, এটাই চাই। আমার আব্বু আম্মু ছিল, খুব ইচ্ছা ছিল আমার আব্বু আম্মু। দর্শক না দাঁড়িয়ে